चिंतामणिर्जयति सोमगिरि गुरुर्मे शिक्षा गुरुश्च भगवान् शिखिपिञ्च मौले यत्पादकल्पतरोर्पल्लवशिखरेषु लीलाशयम्बररसं लभते जयश्री चातुर्यैकनिदानसिमचपलपङ्गच्छटामन्थरम् लावण्यमृतविचिललितदृशं लक्ष्मीकटाक्षादृतम् कालिन्दीपुलिनाङ्गनप्रणयिनां कामावताराङ्कुरम् बालं नीलममिवयं मधुरीममाराध्नमः। চতুরতার নিদান সীমাকে যিনি পার করেছেন, সেই রসরাজ ভগবানের কথা বলার আগে আমার পরমারাধ্য গুরুদেব নিত্যলীলা পরিষ্ট ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। বিদ্বৎ সমাজ, ভক্তবৃন্দ, বৈষ্ণব সমাজ, স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ আপনারা সবাই সৃষ্টির আদিকাল থেকে অনন্ত বৈচিত্র্য জীবের কাম্য, এটা তো বোঝেন নিশ্চয়ই। বিচিত্রতা, খাওয়া একরকম খেতে রোজ ভালো লাগে। আমরা যেমন বৃন্দাবনে যখন ছিলাম, প্রথম যখন গেলাম আমি অল্প বয়সে, তো আমাদের নিত্যানন্দ প্রভু বলে, তার বাড়িটা কিন্তু এইখানে এই বাগবাজারে, আমাদের এই পাশেই একটুখানি আগেই বাড়ি। তো তিনি আমি বৃন্দাবনে যাওয়ার আগে তিনি বৃন্দাবনে চলে গেছিলেন ঘর বাড়ি ছেড়ে। বাংলাদেশের থেকে প্রচুর ব্যবসা করেছেন। তার জীবনের গল্প শুনলে শোনা যায় তিনি বলেছিলেন ভীষণ ক্রোধী আর জেদি ছিলেন। তা বাবা তাড়িয়ে দিয়েছে, বলে বিয়ে করে বউ নিয়ে বেরো, ঘরে রাখবো না, তো তাড়িয়ে দিয়েছে। তো নিত্যানন্দ দত্ত এইখানেই বাড়ি, বাগবাজার। এখন ভালো করে শুনবেন, গল্পটা খুব ইন্টারেস্টিং। তা নিত্যানন্দ দত্ত বাবা তাড়িয়ে দিতে তিনি বাজারে গিয়ে 6 আনা পয়সা ছিল, 6 আনার কলা কিনেছেন। কলা কিনে 9 আনাতে বিক্রি করেছেন। 9 আনা জানেন নিশ্চয়ই, যারা একটু বয়স্ক তারা জানেন। 2 পয়সা 3 পয়সা এসব সবই ছিল, 1 নয়া পয়সা, 1 আনা 2 আনা 3 আনা 4 আনা। 6 আনার কলা কিনে 9 আনায় বিক্রি, এই তার ব্যবসা শুরু। তারপরে কজন বন্ধু মিলে একটা জলপাইয়ের বাগান কিনলেন। 300 টাকা দিয়ে জলপাইয়ের বাগান কিনে সেই বাগানের মাল বেচে অনেক লাভ হলো। সেই থেকে ধীরে ধীরে ব্যবসা শুরু। নৌকা নিয়ে ব্যবসা, নৌকায় মালপত্র ভরে ভরে সারা দুনিয়া বিভিন্ন হাটে হাটে ব্যবসা। এই করতে করতে বড় বাজারে একটা জায়গা নিলেন। আমি দেখিনি, সেই দোকানে যাইনি, আর দরকারও পড়ে না, খেলনা টেলনা অনেক কিছু ব্যাপার। তারপরে ব্যবসা করে প্রচুর টাকা কামাই করলেন। করার পর তিনি লাস্টে পড়ে ঠিক করলেন যে বৃন্দাবনে থাকবে, সংসার আর করব না। বিরাট অসন্তুষ্ট, অনেক ঘটনা, ইন্টারনাল ঘটনাগুলো আর বলবো না। রাগী লোক, আর আমাদেরও গালাগালি দিতেন দয়া করে। আমাকে কম দিতে, আমাকে খুব ভালোবাসতেন। অন্যকে বলতে বাপ এই কেদানো মায় তাড়ানো শালারা আশ্রমে এসেছে, শালানো। হ্যাঁ, এই করে বাজার থেকে সব থেকে রদ্দি চাল, সব থেকে বেলা 11টা 12টায় গিয়ে সব থেকে মানে বিক্রি হয়নি এরকম সবজি, ওইসব কিনে এনে ওইগুলো আমাদের খেতে মানে রান্না হতো। কিন্তু জ্ঞান চিরন্তন সনাতন, তা বদলায় না। কিন্তু এখন আশ্রম বদলে গেছে, লোক বদলে গেছে, মন বদলে গেছে, ভাবও বদলে গেছে। ভালো করে মনে রাখবেন কথাগুলো। চিরন্তন, কৃষ্ণের কথা চিরন্তন, বেদ চিরন্তন, উপনিষদ চিরন্তন, শ্রীমদ ভগবদ গীতা চিরন্তন, সনাতন হিন্দু ধর্ম চিরন্তন। কিন্তু যে আশ্রম, যখন ওই আশ্রম ওই রকম চলছিল,
আমার তখন বয়স একটু, আমাকে 19 বছরে তখন ব্যাকরণ পড়ি। গুরুদেব বললেন সন্ন্যাস নিতে হবে, প্রচারে যেতে হবে। তাহলে আপনি যা আদেশ করবেন। ছোটবেলার থেকে আমি এক অন্যরকম তুখোড় বক্তা ছিলাম। এই আগের প্রোগ্রামে শুনছিলেন না, 11 বছর থেকে বক্তৃতা দিচ্ছি। তো যাই হোক, 19 বছরে গুরু মহারাজ সন্ন্যাস দিলেন বৃন্দাবনে রাস পূর্ণিমার দিনে। সেই সন্ন্যাস নেওয়ার পর প্রচারে বেরোলাম। প্রথমে গেলাম কোথায়? শিকোহাবাদ। শিকোহাবাদে প্রচার করলাম। শিকোহাবাদ, ফিরোজাবাদ, ফিরোজাবাদ মনে রাখবেন। ফিরোজাবাদ হচ্ছে কাঁচের জন্য বিখ্যাত, জানেন তো? যত কাঁচের জিনিস ফিরোজাবাদে এখনো তৈরি হয়, কয়েক মাইল এলাকা জুড়ে সব কাঁচের কারখানা, বাল্ব টাল্ব থেকে শুরু করে চুড়ি টুড়ি। ফিরোজাবাদ কাঁচের জন্য বিখ্যাত, যেখানে কাঁচের সমস্ত জিনিস তৈরি হয়। তারপরে গেলাম ওখান থেকে, ওখানে একটা হচ্ছিল, কি বলে, ওই সার্কাস। সার্কাসে কজন বন্ধু এসেছিল, আমি ছিলাম গোপাল আশ্রমে, ওখানে বক্তৃতা দিতাম। বক্তৃতা মানে কি, না হিন্দি বলতে পারি ঠিক মতো, না ইংরেজি বলতে পারি ঠিক মতন, আর বাংলা বললে তো লোকে বোঝে না। তখনকার দিনে বাংলার চল, এখন তবু বাংলা চলে, তখন তো চলতোই না। তো ওই একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, এডিএম সাহেব, তিনি আমাকে খুব হেল্প করেছিলেন। আমাকে খুব ভালো লেগেছে তার। তা আমার সঙ্গে 4 জন ব্রহ্মচারী, ওইখানে প্রচার শুরু হলো। আর ওই চিঠা করে দিল, 51 টাকা করে দেবে। ওরা চিঠা বলে, এরা একটা লিস্ট করে দিল। সেখানে কালেকশন টান করে তারপরে গেলাম শিকোহাবাদ। শিকোহাবাদের 3 বন্ধু এসেছিল, একজন জৈন আর 2 জন অগ্রওয়াল। এদের অগ্রওয়াল ধর্মশালায় আমাদের থাকার ব্যবস্থা হলো। সেখানে আমার লেকচার হতো 3 জায়গায়, একটা রাধা গোবিন্দ মন্দিরে, একটা শিব মন্দিরে, আর অগ্রওয়াল ধর্মশালার ওখানে। আর এক অগ্রওয়াল বাড়িতে খাওয়ার ব্যবস্থা। তারা বলে না আর কোথাও খেতে দেবো না স্বামীজিকে, আমাদের বাড়িতে। আমারে ঘর पर भोजन करना होगा, कुछ भी हो जाए, आप कहीं नहीं, भोजन नहीं बनाने देंगे। সে আমাদের রাঁধতেও দেয় না। আমরা যে বাঙালি দুটো ভাত খাবো সে কপাল নেই আমাদের। বলে নেই, हमारे घर में भोजन करना है। আরে বলতেও পারি না তখন, অত হিন্দি তো মোটামুটি শিখেছি একটু, বই 1 মাস ধরে ফিরোজাবাদে থেকে। অনেক ঘটনা আমার জীবনের, প্রচার জীবনের এগুলো শুরুর ঘটনা। এরম সাধু আপনারা পাবেন না। এইরকম মানে কিরকম সাধু বলুন তো, সব ব্যাখ্যা করবো না, আগেও বলে দিয়েছি। মানে আমি আমার মতো পৃথিবীতে, আমার মতো আর একটা লোক পৃথিবীতে কোনোদিন জন্মাবে না, এটা মনে রাখুন। সেই জন্য তো ওখানে ওই করে থাকলাম। তা ফিরোজাবাদে, শিকোহাবাদে 1 মাস কদিন লেকচার দিলাম 3টে মন্দিরে। বেশ কিছু টাকা পয়সা পেলাম, সবাই ভীষণ ভালোবেসে ফেললো। মাইক সেট কিনলাম, ওরাই কিনে দিল সব। দিয়ে ওই টপ নিয়ে আমরা একদম 4 জন ব্রহ্মচারী আর আমরা প্রচারে গেলাম ফিরোজাবাদ, শিকোহাবাদ, তারপরে ভারতনা বলে একটা জায়গা। সেখানে গিয়ে ওই ভারতনাতে গিয়ে এক ডাক্তারবাবু, ডক্টর গোয়েল, তার একটা বাগান বাড়ি আছে, সেখানে গিয়ে থাকলাম। সেখানে গিয়ে কিছু প্রচার, ওরা আবার ফিরোজাবাদে ফিরিয়ে আনলো। বলে না স্বামীজি আমাদের ওখানে চলুন। তখন কেশবানন্দের এত দাম ছিল না, তবে ভালোবাসা প্রচুর পেয়েছি। তখন তো বক্তৃতায় অনেক টাকা নিতাম না, যে যা দিত, কোনো টাকা নিতাম না। যা প্রণামী পড়ে লোকে যা ভালোবেসে দেয়। এখন যেমন কেশবানন্দকে ডাকতে গেলেই বলে 15,000 টাকা না দিলে যাও না, যা। তো তখন তো এরকম ছিল না, তখন যে যা দেয়। এইভাবে জীবনটা চলেছে। তারপরে আবার শিকোহাবাদ, সেখান থেকে গেলাম মেনপুরি। মেনপুরিতে প্রেমশঙ্কর বলে গুরুদেবের এক ভক্ত ছিল, দেহ রেখেছেন এখন। তো ওইখানে মেনপুরি ঘন্টাঘরের পাশে, সেখানে থাকতাম। সেখান থেকে ভীমসেন মন্দির একটা আছে, ওই ভীমসেন মন্দিরে আমার লেকচার হতো। তারপরে আবার পাঞ্জাবি কলোনিতে নিয়ে গেল রিক্কিরাম শেঠ বলে এক শেঠ। সেখানে একটা পাঞ্জাবিদের মন্দির আছে পাঞ্জাবি কলোনির মধ্যে, সেখানে থেকে প্রচার করতাম। ওই পাঞ্জাবি কলোনিতে 2 বেলা লেকচার দিতাম, সকাল বিকেল। আর ওই চাল কালেকশন করতাম। এই দুঃখের মানে আশ্রমের গরিবি হটাও, ইন্দিরা গান্ধী যেমন বলছিল গরিবি হটাও, আমাদের আশ্রমের দরিদ্রতা ওখান থেকে শেষ। লরি ভর্তি করে চাল আসতে শুরু করলো, আমার কালেকশনের চাল। এক মিল মালিক 1 কুইন্টাল করে চাল দিচ্ছে, 1 কুইন্টালের নিচে চাল নেই। চাল নিয়ে বৃন্দাবনে ওই রিক্কিরাম শেঠের গাড়িতে পৌঁছানো। এইভাবে প্রচার জীবন আমার শুরু হলো। তারপরে কেউ তেল দেয়, কেউ মশলা দেয়, কেউ টাকা দেয়, ইত্যাদি করে তখন দেখা যাচ্ছে কেশবানন্দের প্রচার বাড়লো। ওখান থেকে এবার গেলাম নৈনিতাল।
নৈনিতালে কালেকশন শুরু হলো। প্রথমে যশপুর, কাশীপুর, রামপুর কিন্তু বিখ্যাত সুন্দর জায়গা, এখন রেল লাইন হয়ে গেছে, ওখানে ব্যারেজ আছে, ওখানে বেড়াতে যেতাম, আমার খুব ভালো লাগতো। ওই রামপুরের ব্যারেজের ওখানে গিয়ে, ওখানে বাগান আছে, ব্যারেজ আছে, জলের ব্যবস্থা আছে, বা পাহাড় আছে, পাহাড়ের উপরে সব গাছপালা, ওর মধ্যে ঘুরে ঘুরে বেড়াতাম, খুব ভালো লাগতো আমার। তা এখনো একবার এমনিতেই বেড়াতে গেছিলাম। তো যাই হোক, আমার এগুলো জীবনের উপলব্ধি। তারপরে কাশীপুরে কালেকশন করেছি প্রচুর, তারপরে গাদারপুর, তারপরে রুদ্রপুর, তারপরে কিচ্ছা, তারপর সিতারগঞ্জ, তারপরে এইসব আগ্রা, এইসব অঞ্চল প্রচুর প্রচার করেছি। তাহলে বুঝতে পারছেন, এই নিত্যানন্দ প্রভু কিন্তু বৃন্দাবনে গিয়ে গুরুদেবের মন্দির, সমাধি মন্দির উনিই করে দিয়েছেন। গুরুদেবের সমাধি মন্দিরের সব খরচ উনি বহন করেছেন, আর দুটো ঘর বাথরুম করে উনি সেই ঘরে থাকতেন। মন্দিরের সাইডে যে জায়গাটা ছিল ওখানে দুটো ঘর করে উনি থাকতেন। তো মনে রাখবেন যে আমরা যে মানব জীবন পেয়েছি, এই মানবের জীবনটা কেন পেয়েছি? একটাই কাজ, সেটা হলো তপস্যা। আর বাঁচতে গেলে খেতে হয়। ধর্ম তো তিনটে না, একটা দেহের ধর্ম, আর একটা মনের ধর্ম, আর একটা আত্মার ধর্ম। দেহের ধর্ম কি? ক্ষুধা, তৃষ্ণা, জরা, ব্যাধি, শোক, মোহ, ভয়, মৃত্যু। মুখস্থ হয়নি এগুলো? এত যুগ যুগ ধরে বলে যাচ্ছি, আপনারা ভুলে যাবেন। হ্যাঁ, আপনাদের কঠিন কথা কিছু আর আমারে বলতে হবে না। একটা প্রশ্ন করার যোগ্যতা হয় না? এতদিন ধরে হরি কথা শুনছেন, এই ক্ষুধা, তৃষ্ণা, জরা, ব্যাধি, শোক, মোহ, ভয়, মৃত্যু, এ তো বোধহয় কত হাজার বার লেকচারে বলেছি, তার ঠিক নেই। এটা দেহের ধর্ম। দেহ আছে, খিদে পাবে, পিপাসা পাবে, শরীর আছে তো এক সময়, হ্যাঁ, কি বাল্যকাল, তারপরে শিশুকাল, শৈশবকাল, পৌগণ্ডকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বৃদ্ধকাল, আর একটা কাল আসে মৃত্যুকাল। এ ক্রম রোটেশনে ঘুরছে পৃথিবী। জীব এটা বোঝে না বলেই তাই সংসারে আমার করে পাগলামি করে, তারপরে মরে যায়। জ্ঞান হয় অনেকের। কালকের একজন প্রিন্সিপাল বক্তৃতা দিচ্ছিলেন সারদা মার জন্মতিথিতে, এসে কি ঘটনা ঘটেছে বলছিলেন, শুনছিলাম। তাই জ্ঞান, তিনি প্রিন্সিপাল যখন এত ভালো কথা বলছেন, তাহলে জ্ঞান তো আছে, কিন্তু জ্ঞানটার প্রয়োগ নেই। কারণ জ্ঞানের প্রয়োগ হলে সেটা জীবনকে অন্যরকম করে দেয়। এটা কেশবানন্দ বলছে। একটা জ্ঞান, একটা হচ্ছে জগতে জ্ঞান লাভ করা, আর একটা জ্ঞানকে বিজ্ঞানে রূপায়িত করা। গীতায় বা ভাগবতে ভগবান বলছেন, জ্ঞানং পরমম গুহ্যম যদ বিজ্ঞান সমন্বিতম। জ্ঞান হচ্ছে পরম গুহ্য জ্ঞান, যদ বিজ্ঞান সমন্বিতম। জ্ঞানটা কেমন হতে হবে? সে জ্ঞানটার হৃদয় থেকে উপলব্ধি হতে হবে, এবং বিজ্ঞান সমন্বিত জ্ঞান। বিজ্ঞানম যদ বিজ্ঞান সমন্বিতম তদ রহস্য তদঙ্গঞ্চ গৃহান গদিদং মায়া। জ্ঞানী লোকের অভাব পাবেন? রামকৃষ্ণদেব তো স্কুলে যেতেন না, পালিয়ে যেতেন, পালিয়ে গিয়ে লেখাপড়া করেননি। আর রবীন্দ্রনাথও লেখাপড়া ওই 8-9 পর্যন্ত পড়ে আর পড়েননি। কিন্তু তাদের জ্ঞান কেমন বলুন তো? এ হলো বিজ্ঞান। জ্ঞান বিজ্ঞান সমন্বিত। জ্ঞান অনেকের আছে, পৃথিবীতে সবার জ্ঞান আছে। আজকাল বাচ্চা তো মার পেট থেকে জ্ঞান নিয়ে পয়দা হয়, বেরিয়েই একদম মোবাইল টিপে সব বের করে ফেলে। যা আমি পারি না, সত্যি বলছি আমি পারি না, কিন্তু বাচ্চাগুলো সব বের করে ফেলে। তো ওদের কি জ্ঞান কম? ওই জ্ঞান আছে কিন্তু বিজ্ঞান নেই। মানে আপনার নিজের বিজ্ঞান নেই, তা ওর বিজ্ঞান থাকবে কি করে? আপনি নিজে তো কাণ্ডজ্ঞানহীন, হতচ্ছাড়া, দুর্ভাগা, আপনার সন্তান কেমন হতে পারে ভেবে দেখুন। মনে হয় আপনি এত গালাগালি দেন কেন বলুন তো? বলে গালাগালি না, এগুলো আমার প্রেমের অভিব্যক্তি। আপনাদের প্রতি প্রেম আছে না? এখানে যত লোক আসে সবাইকে আসলেই বলি, এই আমার সঙ্গে শুভ দৃষ্টি করো, ছেলে হোক আর মেয়ে হোক, আমার সঙ্গে প্রেম করো। আমাকে প্রেম করলে ভগবানকে প্রেম করা হবে, আমার সঙ্গে যদি ভালোবাসা থাকে ভগবানকে ভালোবাসা হবে। তো কেশবানন্দকে ভালোবাসতে হবে, এটা সবাইকে বলি, আপনাকে শুধু না, পৃথিবীর প্রতিটা মানুষ মনে রাখতে হবে যে কেশবানন্দের মতো সাধুদেরকে ভালোবাসলে মুক্তির দরজা খুলে যায়, ভগবানকে ভালোবাসা যায়।
কারণ এরা নিঃস্বার্থে জগতের মঙ্গলের চেষ্টা করে। সেই জন্য মনে রাখবেন, জ্ঞান আর বিজ্ঞান দুটো এক না তো। হ্যাঁ, এই জন্য যদ বিজ্ঞান সমন্বিতম। আবার ভগবান বললেন তারও তদ রহস্যম তদঙ্গঞ্চ গৃহাণ গদিদং মায়া। ব্রহ্মাকে এই শ্লোকটা বলেছেন, মারাত্মক শ্লোক। এই শ্লোক নিয়ে বহু সমালোচনাও হয়েছে। বলে কিরে বাবা, উপমার উপমা তার উপমা, মানে একেবারে কত রকমের অলংকার লাগিয়েছেন ভগবান। জ্ঞান মানে জ্ঞান, ঠিক আছে। পরমম তাহলে পরম জ্ঞান, গুজ্জং তাহলে পরম গুজ্জ জ্ঞান। আবার তারপরে বললেন যদ বিজ্ঞান সমন্বিতম। ওরে বাবারে, সে আবার তারপরে আরেকটা তার সঙ্গে লাগিয়ে দিলেন বিজ্ঞান সমন্বিতম। আবার তদ রহস্য, তার আবার রহস্য, আবার তার অঙ্গ, তার বিভিন্ন অঙ্গ, এসব ব্রহ্মাকে বলছেন গৃহাণ গদিদং মায়া। ভেবে দেখবেন। সেই জন্য আপনাদেরকে যে আমি মাঝে মাঝে এই মনে হয় যেন গালি দিচ্ছি, গালি দেই না। আপনাদের ওই জ্ঞানের কোষটাকে খোলার চেষ্টা করি। আপনাদের মধ্যে বিজ্ঞানময় কোষ আছে তো, ওটা সাধনা না করলে খুলবে না তো। আর ওইটা যদি না খোলে আপনি কিছু পাবেন না তো। আপনার জীবনটা এলো আর গেল। লোচন বলে সেই পাপী এলো আর গেল, ওরে যাওয়া আসা সার হলো। যাই হোক, এই যে সংসার পথে এসেছেন না, এই যাওয়া আসা অনন্তকাল ধরে চলতে থাকবে যদি কেশবানন্দের কথা মগজে না ঢোকান। একেবারে সত্যি কথা, একেবারে হাড়ে হাড়ে সত্যি। হ্যাঁ, যেমন একটা ইঞ্জেকশন যখন ওই নার্ভের মধ্যে দেওয়া হয়, নার্ভে, হ্যাঁ, এখানে যখন ঢুকানো হয়, যখন এই আমাদের স্যালাইন ঢুকানো হয় কিংবা গ্লুকোজ ঢুকানো হয়, ব্লাড ঢুকানো হয়, সেগুলো নার্ভের মধ্যে সুই ঢুকিয়ে চালু করা হয়। বুঝতে পেরেছেন? সেরকম কেশবানন্দের কথাগুলো যখন আপনার ওই ভেনে চালু করাবেন। এই জন্য আমি কি বলি, ধ্যান, এগুলো অনেক আগে বারবার বলতাম যে ধ্যান করার সময় এই পালসটাকে ধরবেন। এই যে আমি তো এখানে হাত লাগিয়েছি না, এখানে টিক টিক করছে, টিক টিক করছে, কিন্তু এখানে পালস টিক টিক করছে। ডাক্তাররা এটা ধরে বলে এই জ্বর আছে, নাড়ি মোটা, জ্বরটা আর ঘন ঘন নাড়ি চলছে, জ্বর হয়েছে। তো এই নাড়ি থেকে যারা নাড়ি ধরতে শিখবে তারা দেখবে যে চেতনাটা এখান থেকে কিভাবে সমস্ত শরীরে ছড়াচ্ছে। তবে ধ্যান হয়। ওই নার্ভের সঙ্গে চেতনাকে ভেতরে ঢোকাতে শিখবেন, নার্ভের সঙ্গে। জীবনে কত রকম প্র্যাকটিক্যাল করেছি জানেন? ফ্লাইং যোগ করেছি। ফ্লাইং মানে গদি পেতে দিয়ে লাফানো। এ জীবন পথ কতভাবে তৈরি করতে হয়েছে। একটা জীবন তৈরি করতে গেলে মানবকে কত তপস্যা, কত কষ্ট, কত উপাসনা, কত প্ল্যানিং, কত সত্যিকারের যত্ন করতে হয় আন্তরিকভাবে, সেটা তো আপনাদের বিবেক কাণ্ডজ্ঞানে নেই তো। আর বলে না না আমরা লেখাপড়া জানি। আপনি জানেন কিচ্ছু? আমরা কত ডিগ্রি নিয়েছি। ও ডিগ্রি না, ডিগ্রি ফিগ্রি ওগুলো কেশবানন্দের কাছে থাকলে কোনো দাম থাকে না। ওর ওই ডিগ্রির 2 পয়সা মূল্য নেই যদি ওটা জীবনে প্রয়োগ না হয়। বুঝেছেন? সেই জন্য মনে রাখবেন যে জ্ঞানটা লাভ করে সেটা সত্যের সঙ্গে পরিচিত হওয়া দরকার। আর পরিক্রমার জন্য এখন থেকে তৈরি হবেন। আমি মার্চ মাসের 25 তারিখের দিকে, মানে মার্চের মধ্যে আমি কলকাতায় ব্যাক করব। 20 এপ্রিল আমি বৃন্দাবনে যাব। মার্চের মধ্যে কলকাতায় ফিরে আসব। এসে কলকাতায় সমস্ত কাজকর্ম সেরে 15 এপ্রিল, 1 বৈশাখ সেদিনকে যজ্ঞ আছে, তার আগের থেকে আপনারা পাবেন কলকাতায়। 25 মার্চ থেকে আশা করছি আপনাদের কলকাতায় আপনাদের সঙ্গে দেখা হবে। তবে আপাতত 14 জানুয়ারি থেকে বোধহয় আমাকে পাবেন না। 14 জানুয়ারি থেকে আমাকে বাইরে থাকতে হতে পারে। নানান কাজের প্রয়োজনে, যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা যদি মিটে যায়, তার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। আর আমি বলি হলে ভালো, না হলে আরো ভালো। এটা কেশবানন্দের চিরন্তন মন্ত্র। হয় ভালো, না হয় আরো ভালো। নিশ্চয়ই কোনো কারণে হচ্ছে না, হবে যখন তখন ভালোই হবে। এই জন্য কেশবানন্দ কোনো কিছুর জন্য উদ্বিগ্ন হয় না। দুঃখে এসু অনুদ্বিগ্ন মানা, সুখে তু বিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনির উচ্চতে। প্রভাব আমার উপরেও পড়ে না, একদম বলবো না। সাধু কখনো মিথ্যে কথা বলে না।
কখনো ভাবলাম এইটা হয়ে যাবে, ওটা হলো না, একটু মনটা উদ্বিগ্ন হলো, তারপর ধ্যান করে শান্ত করে দিলাম। বলে না, শান্ত হও, যেটা হয়নি হয়নি, ওটা ভালোর জন্যই হয়নি, যেটা হবে ভালোর জন্যই হবে। নেগেটিভ চিন্তা কখনো করবেন না। যা ঘটে নেগেটিভ চিন্তা করতে গেলেও আমার নেগেটিভ চিন্তা হয় না। হয়তো তখনকার মতো একটু হলো, পরে ভাবলাম আরে এই চিন্তাটা আমি করলাম কেন, এ তো আমার কাজ না, জগতের এইসব বাঁদর মুখ জীবগুলোর কাজ। নেগেটিভ মেন্টালিটি সাধুর ধর্ম না। নিরন্তর পজিটিভ থিঙ্কিং এর মধ্যে থাকো, ভগবানকে ধ্যান করো, মন্ত্র জপ করো, দিব্য জ্ঞান লাভ করো, আত্মবিদ্যার উপলব্ধি করো। আর মনে রাখবেন, আগামী বছর যে পরিক্রমা হবে তার জন্য বুকিং শুরু হবে মে মাসের প্রথম থেকে। সবাই টাকা জমা করবেন, 1 মে থেকে বুকিং স্টার্ট হবে, জুন পর্যন্ত বুকিং লাস্ট হবে, জুনের লাস্ট পর্যন্ত বুকিং চলবে। আর 3রা অক্টোবর বৃন্দাবনে যাত্রা 2 মাস আগে সব টিকিট হয়ে যাবে। সেই জন্য সমস্ত টিকিট ওই মানে একদম জুনের লাস্টে সব টিকিট হয়ে যাবে। শুনে নিয়েছেন তো, মাথা পিছু 25,000 আর পরিক্রমা 9,500। যারা এসি 3-তে যাবেন তাদের 19,900 টাকা বোধহয় অতিরিক্ত লাগবে। যারা এসি 2-তে যাবেন, যাওয়া আসা বলছি, কিন্তু যাওয়া আসার ওই শুধু টিকিটের ভাড়া 19,900 টাকা এসি 3, আর 1900, আর এসি 3-তে 3300, না 3380 টাকা হচ্ছে এসি 2-তে। যদি কেউ যেতে চান, এই 25,000-এর উপরে 3380 টাকা যাওয়া আসার জন্য এক্সট্রা লাগবে। তার মানে আপনি এসি 2-তে যাতায়াত করবেন, তার জন্য আপনার খরচ পড়বে 25,000 আর 3,000 28,000, হ্যাঁ 29,000 টাকা, 20 টাকা কম আর কি, 29,000। সেই জন্য আপনারা যারা পরিক্রমার বুকিং করবেন, এখন থেকে সময় টাকা পয়সা গুছান, মহারাজের সঙ্গে একবার পরিক্রমা করুন। বারবার পরিক্রমা করাবো কিনা জানি না, তবে এবার আমি প্রাণ ভরে ভাগবত বলবো, সম্পূর্ণ ভাগবত, 18,000 শ্লোক। ভাগবতে যে পরম জ্ঞান, পরম বিদ্যা, পরম প্রেম, পরম ভক্তি, পরম উপলব্ধি, পরম নির্ভয়তা, ভয় মুক্ত, ভগবানের অনন্য প্রেম, জীবনের সমস্ত ভয়, মৃত্যু ভয় থেকে, সমস্ত ভয় থেকে মুক্ত করার যে চেতনা, শারীরিক মানসিক সুস্থতা, আমার ওখানে থাকলে, আমার কথা শুনলে আপনার শরীর সুস্থ হবে, মন উদ্বেগ চলে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে, অনন্ত কল্যাণ লাভের পথ তৈরি হবে। আপনারা এটা অবশ্যই মনে রাখবেন। সেই জন্য যারা আমার সঙ্গে ভাগবত এই 1 মাস 6 দিন যারা থাকবেন, তাদের জীবনের একটা নূতন, এই যে ফুলটা ফুটছে দেখছেন, এই যে দেখিয়ে এই ফুলটা যেরকম অঙ্কুরিত হচ্ছে, এই ফুলটার মতো আপনার জীবন ধরুন মুকুলিত হয়ে অঙ্কুরিত হয়ে উঠবে। এখানে আরেকটা লাল ফুল ছিল, সেটা ছিঁড়ে ফেলেছে, তো সেইটা যাই হোক, আপনাদের ফুলকে প্রস্ফুটিত করে দেওয়ার দায়িত্বটা মহারাজ নিল। সেটা আপনারা যারা পরিক্রমায় যাবেন, যদি সত্যি সত্যি পরিক্রমায় যোগ দেন, বলে বাহ আমি টাকা দিয়ে যাব, সত্যি সত্যি মিথ্যে কি হলো? বলে না, মিথ্যেটাও হয়, মনটা পরিক্রমায় নেই, দিন রাত আর এক তালে ঘুরে বেড়াচ্ছেন। ও আমি অনেক জানি তো, পরিক্রমায় মন নেই, কোথায় কোথায় ঘুরে বেড়াবেন তা ঠিক নেই। সেই পরিক্রমা যেন না হয়, পরিক্রমা যেন সত্যিকারে করতে পারেন। যারা কেবলমাত্র পরিক্রমা করবেন, তাদের যাত্রার দিন হচ্ছে 29শে অক্টোবর আর 7ই নভেম্বর পর্যন্ত 10 দিন। তাদের পরিক্রমার বুকিং হচ্ছে তাদের 9,500 টাকা, মাথা পিছু 9,500। কিন্তু ওই এসি 2 বা 3-তে ওই একই ভাড়া, একটা হচ্ছে 1900 টাকা আর একটা 3380 টাকা, মানে 3400 টাকা। 2,000 আর 4,000 এক্সট্রা এসির জন্য, আর 9,500 টাকা শুধু পরিক্রমা করবেন যারা। আর পরিক্রমায় এবার বিশেষ করে আমরা কাম্যবনে যেগুলো দেখাবো, যা কিছু দেখেন, তাছাড়াও কাম্যবনে এবার কৃষ্ণের প্রতিষ্ঠিত বদ্রীনাথ, কেদারনাথকে দেখানো হবে। তার সঙ্গে সঙ্গে ভালো করে মনে রাখবেন, বদ্রী কেদার কৃষ্ণের প্রতিষ্ঠিত, নন্দ বাবা যশোদাকে, এবং ওই যে মানস সরোবর, ওটাও কৃষ্ণের প্রতিষ্ঠিত।
নন্দ বাবা গঙ্গা স্নান করতে চেয়েছিলেন, কৃষ্ণ তার মন থেকে গঙ্গাকে সৃষ্টি করেছিলেন, ওই জন্য ওটার নাম মানসী গঙ্গা। গোবর্ধনে যে মানসী গঙ্গা আপনারা দেখেছেন, ওটা কৃষ্ণ নন্দ বাবা আদিকে ব্রজবাসীকে গঙ্গা স্নান করাবার জন্য ওই মানসী গঙ্গাকে সৃষ্টি করেছিলেন। সেই জন্য মানসী গঙ্গা আর কাম্যবনে পাণ্ডবরা যেখানে বনবাস করেছিলেন, 12 বছর বনবাস, সেই বনবাসের স্থান পাণ্ডবদের কিলা, সেটা এখনো বিদ্যমান, সেই কালের বনবাসের কিলা এখনো রয়েছে। তাছাড়া বড় চরণ পাহাড়ি, সেই বিশাল চরণ পাহাড়িতে আপনারা যাবেন। তাছাড়া ফিসল পাহাড়ি, যে কৃষ্ণ স্লিপ খেতেন। তাছাড়া বোমাসুরের গুহা, যেখানে বোমাসুর সব কৃষ্ণের গরু বাছুর লুকিয়ে রাখতো, সেই বোমাসুরের গুহা। এবং ভোজন থালি, যেখানে ভগবান ভোজন করাতেন। পাণ্ডবদের কিলা আদি দর্শন করে চরণ পাহাড়ি হয়ে আমরা ফিরে আসব নন্দগ্রাম, গ্রাম থেকে সংকেতবন, সংকেতবন দর্শন করে বৃন্দাবন। পরের দিন সকালে সোজা আমরা যাব কোথায় বলুন তো? দেহকুণ্ড। দেহকুণ্ডে যাব। দেহকুণ্ডে গিয়ে দেহকুণ্ড, আলতা পাহাড়ি, উঁচা গাঁও, ললিতা সখীর গ্রাম, সেগুলো দর্শন করে বর্ষানা, জয়পুর মহারাজের মন্দির আদি দর্শন করে ওখান থেকে নেমে আমরা এসে বাসে করে সোজা গোবর্ধন, গিরিরাজ গোবর্ধন দর্শন করানো হবে। গিরিরাজ গোবর্ধন পূজা, ওই মানসী গঙ্গা, মনসা মন্দির, হরিদেবের মন্দির, এসবগুলো করার পরে রাধাকুণ্ড শ্যামকুণ্ড করে গরুড় গোবিন্দে প্রসাদ দেওয়া হবে। বিকেলবেলা ধ্রুবটিলা এবং জন্মভূমি পরিক্রমা হবে। সবাই ভালো থাকবেন, আর সবাই কি করবেন? জ্ঞানং পরমম গুহ্যম, জ্ঞানটাকে একটু সাধনার দ্বারা বিজ্ঞান সমন্বিত করবেন, গভীর চেতনায় প্রবেশ করবেন। শুধু বই পড়লে জ্ঞান হয় না, শুধু শুনলে জ্ঞান হয় না, জীবনে প্রয়োগ করলে তবে জ্ঞান হয়। সবার মঙ্গল হোক। ভক্তি যোগাশ্রম ট্রাস্টের পরিক্রমার সঙ্গে জুড়ে যান। আর নাম, ফোন নাম্বার এখন থেকে। আর যারা ভাগ্য বিচার করবে তারা অনলাইনেও করাতে পারেন। কেশবানন্দ শুধু জ্যোতিষী না, কেশবানন্দ মহা জ্যোতিষী, যার পায়ের তলায় বহু জ্যোতিষী এসে গড়াগড়ি খায়। এটা মনে রাখবেন, শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব সত্য। সেই জন্য যারা জ্যোতিষী করবেন তারা চলে আসবেন, যারা ভাগ্য বিচার করবেন তারা চলে আসবেন, যারা অনলাইনে করবেন তারাও করবেন। সবাই ভালো থাকুন, এখানে বিশ্রাম। ওম শান্তি।